আগের দিন খাবার রান্না করে ফ্রিজে রেখেছেন, অথবা টেবিলে রাখা খাবার ঠান্ডা হয়ে গেছে, চট করে চুলায় বা ওভেনে গরম করে নিলেন। কিন্তু জানেন কি, এতে হয়তো কমে গেছে খাবারের পুষ্টিমান, এমনকি খাবার হয়ে যেতে পারে বিষাক্ত। জেনে নিন কোন খাবারগুলো আবারও গরম করে খাওয়া উচিত নয়। চা। কাজের ব্যস্ততায় চা ঠান্ডা হয়ে গেলে অনেকেই তা গরম করে খেয়ে থাকেন। এতে চায়ে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যা পান করলে বদহজম বা পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে। আলু। রান্না করা আলু দীর্ঘ সময় ধরে রেখে দিলে বা ফ্রিজে রেখে পরে গরম করলে এর পুষ্টিমান তো কমে যায়ই, এমনকি বিষাক্তও হয়ে পড়ে। তাই যেসব খাবার ফ্রিজে রাখা হবে তাতে আলু দেওয়া উচিত নয়। ডিম। রান্নার পর অতিরিক্ত তাপে ডিম আবার গরম করা হলে এর পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়, উল্টো তাতে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে। পালং শাক। পালং শাকে থাকে প্রচুর আয়রন, কিন্তু পালং শাক দ্বিতীয়বার গরম করে খেলে এই আয়রন বিক্রিয়া করে অক্সিডাইজড হয়ে যেতে পারে, যা থেকে শরীরে নানা সমস্যা হতে পারে। রান্নার তেল। রান্নায় ব্যবহার করা তেল কোনোভাবেই আবার ব্যবহার করা যাবে না। বারবার এক তেল ব্যবহার করা হলে তাতে টক্সিনের সৃষ্টি হতে পারে, যে কারণে চিকিৎসকেরা বাইরের খাবার খেতে নিষেধ করেন। মাশরুম। মাশরুম খেতে যেমন সুস্বাদু তেমনই প্রোটিনে ভরপুর, তবে দ্বিতীয়বার গরম করলে মাশরুমের প্রোটিনের কম্পোজিশন ভেঙে যেতে পারে। ভাত। ভাত ফ্রিজে রেখে দ্বিতীয়বার গরম করলে এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এই ব্যাকটেরিয়ার প্রভাবে অনেক সময়ই ডায়রিয়া হতে পারে। এমন সব তথ্য ও খবর পেতে ভিজিট করুন prothomalo.com। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।